নাবালিকা ছাত্রীকে নিয়ে পলাতক প্রৌঢ় স্কুল শিক্ষক। চাণক্য বলেছেন, বৃদ্ধস্ব তরুণী ভার্যা বিষতুল্য। শিক্ষকের প্রেমে মজে তার গিন্নি হয়েছেন এমন ঘটনা বিশ্বজুড়েই ঘটে চলে। কিন্তু ছাত্রীর বয়স যদি হয় 12 আর শিক্ষকের বয়স যদি হয় 57, তাহলে আইনের চোখে সেই প্রেম অপরাধ। সেই অপরাধী করে বসেছেন হাওড়া শ্যামপুর থানার আন্টিলাপাড়ার প্রাইমারি এক স্কুলের শিক্ষক দেবব্রত মান্না। সপ্তম শ্রেণীর এক 12 বছর বয়সী ছাত্রীর গৃহশিক্ষক হিসেবে ছাত্রী বাড়িতে যাতায়াত ছিল। ছাত্রী শিক্ষকের স্বাভাবিক সম্পর্ককে কেউ কোনোদিন সন্দেহ প্রকাশ করেনি। গত সোমবার স্কুলে যাওয়ার কথা বলে ছাত্রীটি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সারাদিন নিখোঁজ থাকায় পরিবারের লোকজন শ্যামপুর থানায় লিখিত অভিযোগ করেন। ছাত্রী শিক্ষকের দুজনের ফোন সুইচ অফ থাকায় পরিবারের সন্দেহ হওয়ায় শিক্ষকের নাম অভিযুক্ত হিসেবে দায়ের করেন। পুলিশে অভিযোগ হয়েছে শুনে প্রৌঢ় শিক্ষক বুধবার রাতে নাবালিকা ছাত্রিকাকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে দেখে ক্ষিপ্ত জনতা তাকে গাছে বেঁধে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিগৃহীত অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। আমার মেয়ে কোথায় আমি জানি না। আমার মেয়ে কোথায় সোমবার দিন বাড়ি থেকে স্কুল যাবে বেরিয়ে গেছে, তারপর থেকে আর খোঁজ পাচ্ছি না। কিভাবে জানলেন যে মেয়ে বাড়ি আসেনি? আমার ভাসুরবো আর ভাসুরঝি স্কুল একসঙ্গে গিয়েছিল, ওরা বাড়ি এসে বললো যে দোয়েল বাড়িতে নেই। তাই জন্য আমি স্কুলে গিয়েছিলাম খোঁজ করতে। তো সেখানে গিয়ে স্যারকে জিজ্ঞাসা করতে স্যার বললো আপনার মেয়ে আসেনি, অ্যাবসেন্ট আছে। তারপরে আমি ওর বাবাকে খবর দিই যে মেয়ে বাড়িতে নেই, তারপরে খোঁজাখুঁজি শুরু করি। আমার মেয়ে গত সোমবার থেকে নিখোঁজ। যেমন রোজের স্কুলে যাওয়ার পথে অনন্তপুর সিদ্ধেশ্বরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক আর কি, অনন্তপুর সিদ্ধেশ্বরী নিম্ন বুনিয়াদী উচ্চ মাধ্যমিক, মানে এখন সেভেনে পড়ে। 7-এ উঠেছে, এই বছর পাস করে 7-এ উঠেছে। কত বয়স হবে? বয়স 12 বছর 1 মাস। তারপরে সোমবার দিন স্কুলে গেছিল মেয়ে? হ্যাঁ, রোজের যেমন স্কুল যায় তেমন সোমবার দিন বেরিয়েছিল 10:30 নাগাদ, ঠিক আছে। আর ভাইজি আর ভাইপো ছিল ওর সঙ্গে, ওরা 3 জন একসঙ্গে বেরিয়েছিল। স্কুলে ওরা ঢুকেনি। আমার মেয়ে স্কুল থেকে সোজা যখন যাচ্ছে, আমার ভাইপো ভাইজি জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস। ও বলেছে যে আমি পড়তে যাচ্ছি, আমাদের হসপিটাল গোড়ায় পড়তে যাচ্ছি, তোরা যা, আমি যাচ্ছি বলে ভাইপো ভাইজি 2টোর সময় বাড়ি আসে। এসে ঘরে আলোচনা করতে আমার স্ত্রী স্কুলে যায়। স্কুলে যেতে তারা বলেছে যে না, তোমার মেয়ে অ্যাবসেন্ট আছে, আসেনি। তারপরে আমাদের হচ্ছে যে মাস্টার মশাইকে হ্যাঁ চারধারে খুঁজাখুঁজি করছি, পাইনি। ওয়েট করেছিলাম 5টার সময় করে মাস্টার মশাইকে, আমার সন্দেহ হতে মাস্টার মশাইকে ফোন করেছিলাম, মাস্টার মশাই তুলেনি। মাস্টার মশাই বাড়িতে করেছিলাম, বাড়িও তুলেনি। তখনই আমার সন্দেহ হয়। এসতে আমরা কলকাতায় আমি কাজ করি, এসতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে থানায় যে এফআইআর করেছি। ঘটনা বলতে আমি যেটা জানি, ও আমাকে ফোন করেছিল, মানে মেয়ের বাবা হঠাৎ একদিন, মানে সোমবার দিন যেদিন ঘটনা ঘটেছে 4:30 নাগাদ ফোন করে। তো ও তো কর্মরত, মানে কলকাতায় থাকে। তো ফোন করলো, সোনার দোকানে কাজ করে। ফোন করলো, মামা তুমি কিছু জানো বা কোথায় আছো? আমি বললাম যে আমি তো কাজে বেরিয়ে এসেছি। তখন বললো যে আর এরকম খবর, আর মেয়েকে পাওয়া যাচ্ছে না। ও বললো তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাও। আমি আসার পথে যখন বাড়ি ফিরছিলাম বেলপুকুর থেকে, তখন আমি অনন্তপুর স্কুলের দিকে গেলাম। ওখানে দেখলাম যে কেউ নেই। ওকে আবার ফোন করলাম পুনরায় যে দেখ, এখানে তো কোনো ছাত্রছাত্রী নেই, তাহলে এখানে নেই বা কোথাও চলে গেছে। তখন ওকে বললাম যে কি মনে করছিস? ও তখন বললো যে পূর্ব ঘটনা যেটা আগে ঘটেছে সেই অনুযায়ী যে ওটা হতে পারে। বললাম সেটাও হতে পারে বা অন্য কিছু একটা হতে পারে। তো বাড়িতে ফিরলাম, তারপর পরিস্থিতি বা এখানে সব জানালাম যে এই ব্যাপার, যে এই ঘটনা ঘটেছে, সবাই জানলো। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম আমরা, বা ওর জেঠু, আদার্স পাড়ার লোকজন। হ্যাঁ 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 কথা বলেছে, বলেছে। ওরাও বললো যেটা যে কঠোরতম শাস্তি হোক, যা অন্যায় করেছে। ওরাও বলেছে যে আমরা আইনের পথে যেতে বলেছে, যে আইনের পথে যদি আপনারা শাস্তি দিতে পারেন সেটা করুন। হাওড়া থেকে মৌমিতা সানা রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।